যে দ্বীপ মানচিত্রে নেই সে দ্বীপে পৌঁছানো সহজ নয়, আর একবার পৌঁছালে ফিরে আসাও ততটা সহজ থাকে না। নৌকার তলা বালিতে ঠেকতেই আরিন বুঝে গেল এটা কোনো স্বপ্ন নয়, সে সত্যিই পৌঁছে গেছে হারানো দ্বীপে। বাতাস ভারী, নিঃশব্দ, যেন দ্বীপ নিজেই শ্বাস নিচ্ছে। পাখির ডাক নেই, ঢেউয়ের শব্দও নেই, শুধু পায়ের নিচে শুকনো পাতার মচমচে আওয়াজ। এই নীরবতা স্বাভাবিক নয়। হঠাৎ আরিনের চোখে পড়ে পাথরে খোদাই করা সেই একই চিহ্ন যেটা ছিল দাদুর কম্পাসে। এই দ্বীপ, দাদু কি আগে এখানে এসেছিলেন? এখানে সময় ঠিকভাবে চলে না, কয়েক মিনিটেই সূর্য ঢেকে যায় মেঘে, আবার হঠাৎ আলো। দ্বীপ যেন সময় নিয়ে খেলছে। জঙ্গলের গভীরে পাওয়া যায় একটি পরিত্যক্ত বসতি। কেউ একসময় এখানে ছিল, কিন্তু তারা কোথায় গেল তার কোনো চিহ্ন নেই। একটি দেয়ালে রক্তিম রঙে লেখা, ফিরে যাও যতক্ষণ পারো। আরিনের বুক কেঁপে ওঠে। হঠাৎ মনে হয় কেউ তাকে দেখছে। পেছনে তাকিয়েও কাউকে দেখা যায় না, কিন্তু অনুভূতিটা খুব বাস্তব। কম্পাসের কাঁটা এবার কাঁপছে, ঘুরছে না, যেন সতর্ক করছে ভেতরে যেও না। ঠিক তখনই কুয়াশার ভেতর থেকে ভেসে আসে একটি কণ্ঠ। আরিন, তুমি আসবে জানতাম। এই দ্বীপ তাকে চেনে, কিন্তু আরিন কি দ্বীপকে চেনে? চলবে হারানো দ্বীপের ক্রনিকলস পার্ট 3।